এভাবেই কোলে করে নিয়ে যান? হ্যাঁ মা, এভাবেই লাও লাগে, তাছাড়া তো লড়তে পারে না, ওর তো কোন শক্তিও নাই। আগে তো ভালো ছিল, আগে উনি খুব ভালো আছিল, বাজার ঘাট করছে। এক অন্যরকম ভালোবাসার উপাখ্যান বলতে পারেন। একজন বাউনের সাথে সুস্থ সবল এক মা হয়েছেন তিনটা কন্যা সন্তানের জননী। যেই বাউনটাকে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, উনি এক সময় দিরৌশন সার্কাসে কাজ করত এবং হাজার হাজার মানুষের হাসির খোরাক জুগিয়েছেন তিনি। কিন্তু তার জীবনে আজকে নির্মম আর কঠিন বাস্তবতায় দেখেন কি অবস্থা। এখন নাকি তারা এক মুঠো খাবারই পায় না। খাবার কোনে পাবো, কামাই করে পারে না, যে খারাপ হবে পারে না। এই যে আমি এইভাবে কষ্ট করে টয়লেটে নিয়ে যাই, যেখানে যাওয়ার দরকার এরকম করে নিয়ে যাই। স্ত্রী হয়ে প্রতিবন্ধী বাউন স্বামীকে এভাবেই দেখাশোনা করে আসছেন এই মা। সেলুট জানাই প্রথমে তার এমন ভালোবাসা এবং এমন সহন এবং মহানুভবতার প্রতি। প্রিয় দর্শক দেখেন, যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এক সময় মঞ্চ মাতিয়ে বেরিয়েছেন। উনি কিন্তু হাজার হাজার মানুষের হাসি ফুটিয়েছেন, অথচ তার জীবনে আজকে দুঃখ আর বিষাদের কালো ছায়া ছাড়া আর কিছুই নেই। চাচা কি একটুও দাঁড়াতে পারেন না? না, পায়ে পড়ে আমি দাঁড়াতে পারি না এখন। তাহলে আগে আপনি কি করতেন? ও প্রথম সার্কাস জগৎ ছিলাম, তারপর এসে বাড়িতে এসে বসার পর ধরে বিয়ে থাওয়া দিল, বিয়ে থাওয়া দেওয়ার পর দোকানদারি করে খেতাম। সার্কাস জগতে যখন ছিলেন তখন জীবনটা কেমন ছিল? খুব ভালো ছিল, পয়সা করে দিয়ে বাড়িতে চালাইছি। গ্যালারি ভর্তি মানুষ যখন আপনাকে দেখে হাততালি দিত তখন কেমন লাগতো? গ্যালারি ভর্তি মানুষ যখন আনন্দ ভর্তি করতো তখন আমার মনে খুব আনন্দ জাগতো। আপনাদের সাথে যারা কাজ করতো তাদের কথা মনে আছে? দু একজনের নাম বলতে পারেন? এন্টু, আইম নবী, ভোলা, গোবিন্দ, অনিল, নলি কুমার। বিভিন্ন নায়ক নায়িকাই নিশ্চয়ই আপনাদের সেই সার্কাসে আসতো। আসতো, অনেক নায়ক নায়িকা আসতো। ইলাস কাঞ্চন, ওয়াসিম, আলমগীর, এনারা আসতো। তাহলে ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম, আলমগীর এদের সাথে আপনি কাজ করেছেন বলতে গেলে? ওদের সঙ্গে আমি একটু রং তামাশা দেখাইছি, আনন্দ ফুর্তি করছি। মানে জীবনের এক রঙিন অধ্যায় ছিল যখন আপনি সুস্থ ছিলেন। জি, তখন অনেক ভালো ছিল, হাতে তালি দিত এইভাবে। আবার অনেক লোকে পুরস্কারও দিত, অনেক আনন্দ করতো এইভাবে। তাহলে এখন আপনার কি অবস্থা? এখন হাত পা চলে না, খারাপ হইতে পারি না, এই জন্য পড়ে থাকি। কোথায় থাকেন এখন আপনি? এই যে এখন বাড়িতে। এই জায়গাটাতে থাকেন? এটা আমার ঘর। হ্যাঁ, এই তো ঘর। এটা আপনার নিজের ঘর? হ্যাঁ, আমার নিজের ঘর। আমার এই ঘরে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে নাই। তো দরজা ভাঙা দেখা যাচ্ছে। ও এখানে থাকা দরজা যায়? সারা লাগবে, দরজা সারবো কি দিয়ে, টাকার দরকার। ও আচ্ছা। দিন এনে যে রোজা থাকি, দিন এনে দিন খাওয়া। এখন তো রোজা লাগে, চাটা বেচা নাই, এখন আমার খাওয়া দাওয়া তো আমার সমস্যা। কি বলেন, আপনি চা বিক্রি করেন? হ্যাঁ, আমি চা বিক্রি করি। মহিলা মানুষ হয়ে কি করবো মা, কোন মানুষের কাছে হাত পাতলে কি দৈনিক দেয়? এইভাবে চলে জীবন যাপন। ওই হাটে যাই, সব খেতে আমি যাই, এরা বসা রাখি, আমি সব কাজ করি। চাচি, হ্যাঁ, এরকম একজন প্রতিবন্ধী বাউন মানুষের সাথে এতদিনের সংসার খারাপ লাগে না? আমার আর এখন খারাপ লাগে না শোনা, খারাপ লাগার সময় লাগে না। এখন তো এখন সময় চলেই গেছে, মানে শেষ জীবনটুক এই দিয়ে আমি কই যে এর আগে যাইবার পারলে এটুকু আমার শান্তি। তিনটে মেয়ে মানুষ করছি, বড় মেয়েটা আইও পাস করাইছি, ছোট মেয়েটা আইও পাস করাইছি, মেজো মেয়েটা অল্প বয়সী সুন্দর আসলে বিয়ে দিছি। প্রিয় দর্শক, আসুন আমরা একটু সহযোগিতার মাধ্যমে এই দম্পতির পাশে দাঁড়াই, তাদের একবেলা একমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দেই। প্রিয় দর্শক, আমি অত্যন্ত খুশি এই আন্টিটার উপর, যিনি জীবনের সবকটা অধ্যায় পার করে দিয়েছেন একজন বাউনের হাত ধরে। এটা কত বড় মহানুভবতার পরিচয়, বুঝতে পেরেছেন? ভালোবাসার এক অমর উপাখ্যান বলতে পারেন। এদের জন্যই বুঝি পৃথিবীতে আজও বুঝি ভালোবাসা আছে, স্নেহ মমতা আছে, প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। তো স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন, বাউন সিদ্দিক চাচাকে সহযোগিতা করবেন, তার অসহায় স্ত্রীর পাশে দাঁড়াবেন।